আমি দুঃখের সহিত বলতে চাই যে আজকে মুক্তিযোদ্ধা সন্তান হয়ে দেখতে পাচ্ছেন একটা কুঁড়ে ঘরে থাকি। আমার বাবা লাল মুক্তিবার্তা একজন মুক্তিযোদ্ধা। আমার মা বাবা মারা যাওয়ার পর আমরা ওয়ারিশ হয়েছি। আমরা 4 ভাই বোন। এই টাকা বন্টনের মাধ্যমে 5,000 4,000 টাকা করে আমরা পাই। তো ওইটা আমাদের মা বাবার যে বাৎসরিক দোয়া মাহফিলের খরচ, এতে আমরা ব্যয় করি। আমরা নিজের ইনকাম করি। আমরা চাই না যে আমার মা বাবার টাকা পয়সা দিয়ে আমরা ওনাদের রুহের মাগফিরাতের যত মসজিদ, এতিমখানা সকল আমরা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, বর্তমান সরকার মুক্তিযোদ্ধার সরকার। আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আমি মনে করি বৈষম্য না করে, সকল মুক্তিযোদ্ধাকে অপমান লাঞ্ছিত না করে সমানভাবে তাদেরকে সম্মানী ভাতা। আমার ভাই একটা ভিডিওতে কথা বলেছেন, আমার সহযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তান। ভিডিওতে আগের ভিডিওতে পোস্ট করেছি, পরে আমি এই ভিডিওটা পোস্ট করতেছি। আপনারা যে যেখানেই থাকেন না কেন, এই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে মুক্তিযোদ্ধারা। সে যে গ্রেডেরই হোক, সে সূর্য সন্তান, সে মুক্তিযোদ্ধা, সে সম্মানী ব্যক্তি। ওনাদেরকে বৈষম্য করে একজনকে ভাতা দিবেন 5,000 টাকা বাড়িয়ে, আরেকজনকে দিবেন না, এটা সম্পূর্ণ বৈষম্য হয়। যেটা বিচার সমানভাবে করা উচিত। 2 চোখ করে দেখলে আল্লাহ পাক 2 চোখের বিচার করে। কাউকে ছোট করবেন না, কাউকে অপমান লাঞ্ছিত করবেন না। সকলকে এই মুক্তিযোদ্ধার মন্ত্রী বা মুক্তিযোদ্ধার প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমাদের মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মান দিয়ে সকলকে ইজ্জত সম্মানে বাঁচার জন্য, বাংলাদেশে চলার জন্য সুযোগ করে দেন। আমাদের উপরে অন্যায় অত্যাচার অবিচার হচ্ছে, এটার প্রতিবাদে আপনারা জেগে উঠুন, আইনি ব্যবস্থা নিন, আইনি সহায়তার আমাদেরকে সহযোগিতা ও সম্মানটুকু ফিরিয়ে দেন। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।